নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো নিয়ে চলে এলাম আবারও একটা নতুন রেসিপি। তো বন্ধুরা, এটা হচ্ছে ফুলকপির পকোড়া। তো এটা দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করুন, আর ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। তো বন্ধুরা, এটা সম্পূর্ণ নিরামিষ একটা ফুলকপির পকোড়া, আর আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু খুবই সুন্দর লাগে, সন্ধ্যের সময় চায়ের সঙ্গে বা সকালে মুড়ির সঙ্গে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন এইভাবে বানাতে। আর আমার এই ভিডিওটি কেউ কিন্তু স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। জানি সবাই ফুলকপির পকোড়া করতে জানে, তবে আমি কিভাবে বানাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি। তো বন্ধুরা চলুন, এখন আমি শুরু করব। তার আগে ফুলকপিটা কেটে নেব। তো এখানে একটা ফুলকপি নিয়েছি, আর ফুলকপিটা কেটে নেব। তবে হ্যাঁ, এই ফুলকপিটা বেশ কয়েকদিন হয়ে গেল। তো এখন শীতের সময় প্রায় ফুলকপি হচ্ছে রান্না, তার জন্য আজকে ভাবলাম ফুলকপির পকোড়া করব। আর এই ফুলকপিতে কালো কালো একটা স্পট পড়ে গেছে, তবে এগুলো আমি ছুরি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখুন বন্ধুরা, ফুলকপির এই যে ডাঁটাটার আঁশ থাকে, এই আঁশগুলো কিন্তু পরিষ্কার করে দিলে ফুলকপিটা খুবই নরম হয়ে খেতে আর ভালোও লাগে। তো এইরকম আমি কেটে সাইজ করে নিচ্ছি, এইরকম মিডিয়াম সাইজের করে কেটে নিচ্ছি। তো এইরকম করে ফুলকপির পকোড়া বানালে খুবই সুন্দর লাগবে। আর দেখুন বন্ধুরা, এই যে কালো স্পটগুলো পড়েছে, এইগুলো কিন্তু আমি ছুরি দিয়ে চেঁচে দিচ্ছি। তো দেখুন, সবগুলো ফুলকপি আমি কেটে নিলাম। শীতের সময় ফুলকপির পকোড়া হবে না এই রকম কোনো কথা নেই। তো যখন তখনই ফুলকপির পকোড়া তো আমাদের বাড়িতে হতেই থাকবে। তো দেখুন বন্ধুরা, এখন একটা পাত্রে জল নিয়েছি, আর ফুলকপিটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো আমি কোনো লবণ বা হলুদ জলে এটা ডুবিয়ে রাখবো না, আর জলটা উষ্ণ গরম জল আছে। তো এই উষ্ণ গরম জলে আমি ফুলকপিটা ধুয়ে নিলাম। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি জল, আর জলটা হালকা গরম হয়েছে। তবে এবার আমি ফুলকপিটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণ দিয়ে ফুলকপিটাকে আমি 50%-এর মতো সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে সেদ্ধ না করেও করতে পারেন, তো সেদ্ধ করে নিলে একটু ভালো হয়। তো দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি, আর এদিকে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো দেখুন, এখানে হাফ বাটির কম নিয়েছি বেসন। আর এখানে আমি কিন্তু কোনো রকম চালের গুঁড়ো দেবো না, শুধুমাত্র বেসন দিয়ে করছি। আর নিয়েছি ধনেপাতা। তো ধনেপাতা আমি কুচি কুচি করে কেটে নেব। তো বন্ধুরা, আপনারা চাইলে চালের গুঁড়ো বা ময়দা এগুলোও দিয়ে করতে পারেন। আর চালের গুঁড়ো না দিয়েও কিন্তু খুবই মজমজে হবে, সেটা আপনারা দেখবেন পরে। তো দেখুন বন্ধুরা, এখন কাঁচা লঙ্কা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। তো একটু ঝাল ঝাল হলেও খেতে খুব ভালো লাগে। তো কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে আমি নিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি এই যে কালো জিরেটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি জোয়ান, তবে জোয়ান দিলেও খুব ভালো লাগে। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। তো চিলি ফ্লেক্স দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো, আর আছে হলুদের গুঁড়ো দিলাম। আর এবার আমি কিন্তু সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি লবণ। তো এবার আমি কিন্তু লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই রকমভাবে ফুলকপির পকোড়া বানালে কিন্তু অসাধারণ লাগে খেতে, সন্ধ্যের সময় আর সকালে টিফিনে খুবই ভালো লাগে। আমার তো প্রিয় খাবার হচ্ছে ফুলকপির পকোড়া। তো বন্ধুরা দেখুন, এইভাবে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু করতে হবে, আর এটা খুবই পাতলা বা খুবই ঘন হবে না। আর দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা কিন্তু এভাবেই করতে হবে, আপনারাও এইভাবেই করবেন। তো এখানে আমি কোনো রকম বেকিং পাউডার বা বেকিং সোডা দিইনি। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। আর ফুলকপি সেদ্ধ করে পকোড়াটা করলে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা যদি না সেদ্ধ করতে চান নাও করতে পারেন। তবে হ্যাঁ, দেখুন ফুলকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে, আর এখন আমি তুলে নিচ্ছি। এরপরে দেখুন, আমি প্রথমে এটা ভালো করে ফেটিয়ে নিলাম, আর এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। তো ফুলকপিটাকে ভালো করে এরকম চামচ দিয়ে, আর দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ফুলকপিটাকে বেসনের গোলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এদিকে আমি কড়াইতে তেলটা বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি ফুলকপি। তো
তো এইভাবে একটা করে আমি ফুলকপি দিয়ে দিলাম। আর বন্ধুরা, ফুলকপির একই রকমের রেসিপি অনেক খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে সন্ধ্যের সময় একটু ফুলকপির পকোড়া বানাই। চায়ের সঙ্গে তো দারুণ লাগে। আর আপনাদের বাড়িতে কেউ গেস্ট এলেও এইরকম করে ফুলকপির পকোড়া বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। তো একটু বেসন বেশি দিয়ে করলে কিন্তু খুব ভালো লাগে। তো আপনারা বেসনের গোলাটা যদি একটু পাতলা করেন তবে ফুলকপির পকোড়াটাও তো একটু হালকা হবে, এতটা বেসন লাগবে না। তো দেখুন বন্ধুরা, এভাবেই কিন্তু আমি উল্টে পাল্টে পকোড়াটা ভেজে নিলাম। এবার কিন্তু আমি পকোড়াটা তুলে নেব। তো এইভাবে কিন্তু লাল লাল করে ভাজতে হবে, এটা কিন্তু খুবই ভালো আর কিন্তু মজমজে হয়। তো বন্ধুরা দেখুন, ফুলকপির পকোড়াটা তুলে নিলাম। একই রকমভাবে বাকি ফুলকপিগুলো আমি এরকম একটা করে দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আপনারা যারা আমার ভিডিও ফুল ওয়াচ করেন, আপনাদের সত্যি অনেক অনেক ধন্যবাদ রইল। আর আমরা যেহেতু লাইভ করি না, তো তার জন্য একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিলে ভালো হয়। তো আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করি, আর আপনারাও চেষ্টা করবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করার। আর যাদের ভিডিও দেখতে পারেন প্লিজ আপনারা রাগ করবেন না, আমি কিন্তু সময় পেলে একসঙ্গে ভিডিওগুলো দেখে নেব। ফুলকপির পকোড়াগুলো এখন একটা আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর আপনারা এর আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা কিন্তু মচমচে হয়েছে। তো বন্ধুরা, আপনারাও চেষ্টা করবেন এইভাবে বানাতে। অসাধারণ একটা রেসিপি, সত্যি দুর্দান্ত লাগে। আর আমি কিন্তু বলে বোঝাতে পারবো না, সেটা আপনাদের বানিয়ে একদিন খেতে হবে, তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন, আপনাদের কিন্তু অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল। আর যেসব বন্ধুরা ফুল ওয়াচ করেন না, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, অন্তত কমপক্ষে আপনারা 4 মিনিট হলেও আমার ভিডিওটি দেখবেন। বেশি দেখার দরকার নেই, 4 মিনিট দেখুন। কিন্তু আমার যেসব বন্ধুরা ফুল ওয়াচ করেন, অবশ্যই আপনারাও এই কথাটা শুনে 4 মিনিট দেখবেন না, আপনারা ফুল ওয়াচ করবেন। তো যাদের ধৈর্য কম, আমি তাদের জন্যই বললাম। তো সব বন্ধুরা আমার কাছে সমান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।